হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে এই মাদারিস কওমিয়া এগুলো হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। যে এই নৌকায় উঠবে সে বেঁচে যাবে, যে নৌকায় উঠতে পারবে সে বেঁচে যাবে, আর নৌকার বাহিরে যে থাকবে সে ডুবা মরবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত করছে মাদ্রাসার সাথে। আমাদের আশেপাশের অনেক ছেলে, আমাদের ঘরের অনেক ছেলে এমন আছে না যারা স্কুলে পড়তেছে, আছে, কলেজে পড়তেছে, আছে, ভার্সিটিতে পড়তেছে, আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলকে পড়ার জন্য। হ্যাঁ, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কিতাবের ওয়ারিস কাদেরকে বানাইছি? আমার বাছাই করা বান্দাদেরকে বানিয়েছি। এখন এরা আবার তিন শ্রেণীতে বিভক্ত। ফামিনহুম যালিমুন লিনাফসি, এক শ্রেণী হইল নিজের নফসের উপর জালেম, আরেক শ্রেণী হইল মধ্যপন্থা অবলম্বনকারী। অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তিন নম্বর শ্রেণী কল্যাণ কাজে প্রতিযোগিতাকারী। কিতাবকে শিখার পর, জানার পর, ইলমকে অর্জন করার পর তিন ভাগে বিভক্ত। নফসের উপর জুলুম করতেছে, ইলমকে অপাত্রে বিলাইতেছে, ইলমকে অন্যায় কাজে, দুনিয়া কামানোর কাজে ব্যবহার করতেছে। একে বলছে যালিমুল লিনাফসি। দ্বিতীয় নম্বর মধ্যপন্থা অবলম্বনকারী, তারা হারাম থেকে বেঁচে চলে, হালালকে মানে কিন্তু নেক আমলে প্রতিযোগিতা করে না। এর হলো দ্বিতীয় গ্রুপ। আর তিন নম্বর গ্রুপ যেটা, আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, কল্যাণ কাজে প্রতিযোগিতাকারী, কে কার আগে যাইতে পারে। আল্লাহ তাআলা বলতেছে, আর এইটাই তো বড় কৃতিত্ব, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। হ্যাঁ, এই জন্য এটা জরুরি যে আমি কি করব, আমি ইলমকে অর্জন করব। ইলম অর্জন করা যায়, চেষ্টা করা যায়। ইলম দেয় কে? আল্লাহ, আল্লাহ দেন। হ্যাঁ, তোমরা ছোট কিন্তু তোমাদের মান কত জানো? ওয়াইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তালিব ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতারা পাখাকে নামিয়ে ফেলে অথবা তো পাখাকে বিছিয়ে দেয়। তোমাদেরকে সেলুট করে কে? সংবর্ধনা জানায় কে? ফেরেশতা।